যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। আসলে যে একটু দূরে দূরে থাকে তাকে কেন যেন একটু কাছে কাছে টানে। রাশেদটা যেন কেমন দেখো না, মানে কাছে থেকেও নাই, কেমন যেন কোথায় কোথায় লুকিয়ে থাকে। সেই যে গেলে আর এলে না। বাবার বাড়িতে গেলে শ্বশুর বাড়ি ভুলে যাও, আর শ্বশুর বাড়িতে এলে বাবার বাড়ি ভুলে যাও। এমন এককেন্দ্রিক কেন তুমি? লিগ্যাল ওয়েতে তো নাকি? হ্যাঁ আপু, ট্রলারে তো আর যাচ্ছি না, এয়ারেই যাচ্ছি, ভিসা প্রসেসিং করে যাচ্ছি। আর তাছাড়া আমার এক বড় ভাই আছেন ওখানে, উনি একটা হোটেল চালান, তো আমাকে উনি একটা কাজের জোগাড় করে দিবেন বললেন। কোথায় যাবি তুই? যেখানেই যাই। বলো না মা, তোমার মন খারাপ হবে। তোর হলো কি? আমার সোনার সংসারে ভাবে তছনছ করবি তোরা? ভাবি, ছোট ভাইজানের প্লেন কি গেল ভাবি? সবাই এয়ারপোর্টে গেল, আপনিও গেলে পারতেন। আপনি খালি খালি একলা একলা বাড়ি রয়ে গেল। তুমি গেলে না কেন? এইটা কি কন ভাবি? আমি আর আপনি কি এক? হ্যাঁ বুড়মা, তুমি আর আমি দুজনে একই। আমরা দুজনেই এই বাড়ির পাহারাদার। কি কোন ভাবি? কি দরকার ছিল ওর বিদেশ যাওয়ার? তুমি দেখবে নাও করলে না। দেখো, ঘর থেকে না বেরোলে ছেলেমেয়েরা কিছু শিখে না, তার মতো এখনো খুবই ছোট রয়ে গেছে। জীবনের কিছু শিক্ষা দিয়ে আসো। আপনার যখন বিদেশে গেল আমার এতটা খারাপ লাগে না। আর যেন এতটা বছর বিদেশে পড়ে রইল, আমার এতটা খারাপ লাগে না। বিদেশ এখন আর বিদেশ নেই, প্রতি মুহূর্তে তোমার সাথে যোগাযোগ থাকবে, ফোনে কথা হবে।
ও এতটা অবুঝ, সবার সাথে কি মানিয়ে নিতে পারবে? পারবে। ও তো এখন বড় হয়েছে, শুধু তোমার অতিরিক্ত আদরেই সে বড় হতে পারে। আমার কোলের মানিকটা শুধু হাতে পায়ে লম্বা হয়েছে বলে আসলে তো পিচ্চিটাই রয়ে গেছে। ঘুমিয়ে গেছো? আমি একটু বাড়ি যাব। আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি মামুনি, কাপড় ঠিক মতো গুছিয়ে নাও মা। আর এই যে নাও, হ্যাটটা পরে নাও, গ্রামে অনেক গরম তো, রোদ লাগবে। আর এই যে জুতাটা পরে নাও। আপু, হ্যাঁ, আমিও যাব। আমি তো বলেছিলাম আম্মুকে, কিন্তু আম্মু তো রাজি হলো না রে। ভাবি একা থাকবে। তুমি আবার একটু আম্মুকে বলো না। থাক, তুই আর ভাবি বরং পরে যাস। বাসা একদম খালি রেখে যাওয়াটা ঠিক হবে না রে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমরাই যাও। আমি কতদিন গ্রামে যাই না, আমার মনটাই খারাপ করে দিলে। আরে খারাপ হলি? কে? আমার জুতোটা পরিয়ে দাও না। পারবো না, তুই একা একা পর। দিদা, আমি যাব তোমাদের সাথে। কোথায় যাবি? গ্রামে। আমরা তো আর আসবো না, ওখানেই থেকে যাবো। আমিও থাকবো, এখানে আর আসবো না। এই বাড়িটা একটা ভুতুরে বাড়ি হয়ে গেছে। ও দাদু, আমাকে নিয়ে চলো না। ভাইয়া, তোমার বাবা মা এখানে থাকবেন, তুমিও তাদের সাথে থাকবে। মাঝে মাঝে গ্রামে বেড়াতে যাবে, আমাদের দেখা হবে। না, আমি তোমাদের সাথে যাব। কিন্তু তোমার বাবা মা তো তোমাকে যেতে দেবেন না, কারণ আমাদের চেয়ে তাদের তোমার উপর দাবি অনেক বেশি। তোমরা সবাই স্বার্থপর, সবাই নিজেরা গ্রামের বাড়িতে গিয়ে মজা করবে, আর আমি এখানে কার সাথে কথা বলবো? ছোট চাচু তো স্বার্থপরের মতো মজা করে মালয়েশিয়ায় চলে গেল। যাও, তোমাদের সাথে খেলবো না। আমি শোন, আমি বলো, একটা জিনিস দিবি? কি জিনিস? দেখাচ্ছি। এই দেখ, এটা অনেক পুরনো একটা জিনিস, আমার দাদিমা আমাকে দিয়েছিলেন। আমি এখন এটা তোকে দিতে চাই।
সত্যি? হ্যাঁ সত্যি। এই পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল, আমি তোকে দিলাম। এটাতে আমি কি করব? বড় হয়ে পড়বি, তোর বিয়েতে পড়বি। আমি আমার মেয়েদের না দিয়ে তোকে দিলাম। এটা আমার খুব প্রিয় একটা জিনিস। শোন, এখন থেকে এই টিকলিটা আমার স্মৃতি হয়ে তোর কাছে থাকবে, যত্ন করে রাখবি। সোনা দিয়ে তৈরি কিন্তু। আমার সোনার গয়না চাই না দিদা, আমি তোমাদের সাথে থাকতে চাই। আমার সোনার গয়না চাই না। কাঁদাকাটি করিস না, দেখি দেখো তো কি পাগলামি করে। শোন শোন, আচ্ছা আমার কথা শোন। আই আমি যাবো না, আমি আচ্ছা, দাদিকে ছেড়ে যাবো না। আচ্ছা আমার কথা শুনে আমি বলছি দাদা কি বলে শোন। আমার কথা শুনে যাও। আর কাঁদিস না, শোন আমার কথা। তুই বোকার মতো কাঁদছিস কেন? আর তুই বড় হয়েছিস না? আমাকে বুঝ দিও না। তুই তো বড় হয়েছিস, তোকে তো বুঝতে হবে। আর জীবনটা এরকম খুব কঠিন। মাঝে মাঝে আপনজনরা ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যায়। এই যে দেখ, তোর ছোট চাচু চলে গেল, আমাদের কি কষ্ট হয়নি? তাহলে ছোট চাচুকে কেন যেতে দিলে? আরে এটাই নিয়ম, যেতে দিতে হয় রে। তুই বড় হয়ে দেখবি তুই একদিন বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছিস। আমি কাউকে ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, এটা এখন বলছিস, কিন্তু দেখবি ঠিকই তুইও চলে যাবি একদিন। এই যে দেখ না, তোর বড় ফুপু আমাদের ছেড়ে চলে গিয়েছিল, ঠিকই তো আবার একসময় ফিরে এলো। আমাদের কি কষ্ট হয়নি? আমাদেরও কষ্ট হয়েছিল। তোর যে কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। এই যে আমরা চলে যাচ্ছি, তোর কষ্ট হচ্ছে আমরা জানি, কিন্তু তোকে ছেড়ে যেতে তো আমাদেরও কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের তো যেতেই হবে, ওখানে আমাদের অনেক কাজকর্ম আছে। আর তুই যখন বড় হবি তখন তুই একসময় যাবি, কিন্তু তার আগে তোকে বড় হতে হবে। ভাইয়া, তুই আগে বড় হ, লেখাপড়া কর, তারপর যাবি। আমার কাছে তোমাদের খুব ডিফিকাল্ট লাগে দাদু, আমার সব কিছুই ডিফিকাল্ট লাগে। এখন তো একটু ডিফিকাল্ট লাগবেই, তুই এখন বড় হচ্ছিস না, নতুন নতুন সব অভিজ্ঞতা হচ্ছে, তোর জীবনে অনেক কিছুর সাথে পরিচয় হচ্ছে। এটাই তো জীবন, জীবনকে মেনে নিতে হবে এভাবেই। কাঁদছিস না ভাইয়া? কাঁদছিস না? হ্যালো, আপনি কোথায়? আমি এই তো শাহবাগের দিকে যাচ্ছি। আমি কি একটু দেখা করতে পারি আপনার সাথে এখন? হ্যাঁ শিওর, আপনি চলে আসুন। ওকে, আসছি। ভাবি,
সব ভাঙলো কেমনে? হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, পরিষ্কার কর। হাত থেকে পড়লে এত চুরি আওয়াজ হয়? তাহলে কি আমি ইচ্ছে করে ভেঙেছি? এখন কি তোমার কাছে আমার জবাবদিহি করতে হবে? না না, আমি এমন কথা কইনি। ভাবিজান, আপনি আমার কাছে জবাবদিহি করবেন কেন? আমি তো এই বাড়ির কাজের বুয়া। আমিও এই বাড়ির কাজের বুয়াই। তোমার সাথে আমার পার্থক্য শুধু এতটুকু, তোমাকে মাসে মাসে বেতন দেয়, আমাকে তাও দেয় না। আবার আপনাকে ডিস্টার্ব করতে চলে এলাম। আমার কথা ছাড়ুন, আপনি নিজের কথা বলুন। কি হয়েছে আবার? ভীষণ খারাপ আমার মন, ভীষণ খারাপ। আমার কিছুই ভালো লাগছে না। যতক্ষণ নিজেকে নিয়ে ভাববেন ততদিন এমনই হবে। এবার একটু নিজেকে নিজের থেকে বের করে আনুন, বাহিরের দিকে তাকান। কিভাবে তাকাবো? মানুষগুলোকে দেখুন, মানুষের জন্য কিছু করুন। সত্যি কথা বলতে কি, একজন মানুষের মানুষ হিসেবে তখনই জন্ম হয় যখন সে অন্য একজন মানুষের জন্য করতে চায়। এটা হচ্ছে বৌদ্ধিক জীবন। নিজের জন্য তো বাঁচে কুকুর বিড়ালও। এত ছোট একটা মানুষ আপনি, এত বড় বড় কথা কোত্থেকে শিখেছেন বলেন তো? স্বর্গমর্ত পাতাল চিন্তা করে দেখেছি, বাঁচতে হলে বাঁচতে হয় অন্যের জন্য। আমরা সবাই যেদিন অন্যের জন্য বাঁচতে শিখব, সেদিনই পৃথিবীটা অনেক সুন্দর হবে। জানেন, আমার আপু নাকি কথা বলে, তাই আপু সব ছেড়ে ছুড়ে গ্রামের বাড়ি চলে গেছেন। ওনাকে আমার সালাম। একদিন ওনার সাথে অবশ্যই দেখা হবে। আমি আপনাকে নিয়ে যাব। কবে? যেদিন আপনি আমাকে বাঁচতে শেখাবেন। সে তো এখনই পারি। কিভাবে? জীবন দেখিয়ে। গায়ে ধুলোবালি লাগাতে হবে, এমন সেজে গুজে থাকলে তো হবে না। লাগাবো ধুলোবালি। আসুন তাহলে হাঁটি। চলুন। আমি তোমার হাতটা একটু ধরি। অয়ন, এখানে নামলে কেন?
আরে এখান থেকে আমাদের গ্রামটা দেখা যায় না ভাই, এসো তোমার গ্রামটা দেখাই। এসো এসো এসো। আমিও আসি। হ্যাঁ আয় আয় আয়। আর কত দূর? ওই তো সামনে যে মাঠ দেখছো, ওই মাঠটা পেরোলে আমাদের গ্রাম। চলো আমরা হেঁটে চলে যাই। চলো। আরে কি করছো? বিল দিয়ে হেঁটে যাবো। মাথা খারাপ নাকি তোমার? এই রোদ্রের মধ্যে বিল দিয়ে হেঁটে দেবে? হ্যাঁ, কতবার না গেছে এই মাঠ পার হয়ে। কতক্ষণ লাগবে? ঘন্টাখানেক লাগবে। আরে কি বলছো, সত্যি যাবে নাকি? আচ্ছা মাথা খারাপ তোমার? হ্যাঁ, আমার মাথাটা কিছুটা খারাপই। তোমরা এক কাজ করো, গাড়িতে করে যাও, আমি নানু ভাইকে নিয়ে হেঁটে চলে যাচ্ছি। এই রোদের মধ্যে ওকে নিয়ে যাবে? কি বলো আর না বলো। আমিও যাও আব্বু, চলো। আর তোদের কি মাথা খারাপ? একটু তো খারাপ আছেই, চলো আব্বু। আয় মা আয় আয়। যাও, তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমরা হেঁটে হেঁটে চলে। আমি আর গাড়ি নিয়ে যাবো কি জন্যে? চলো আমিও যাই। পাগলের দলে ভিড়ে যাও। এসো এসো এসো।